নমস্কার ছাত্রছাত্রীরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যুক্তিবিজ্ঞানের বচন সম্বন্ধে আলোচনা করব। যুক্তির বচন সম্বন্ধে আলোচনা করব। তো যাই হোক, তোমরা যদি দর্শন বিষয়টাকে কঠিন বলে মনে করছো, কিন্তু আমি বলবো না, কঠিন বলে মনে করো না। কঠিন বিষয় নয় দর্শন। দর্শন খুব মজার বিষয়। দর্শনটাকে ভালোভাবে পড়লে অবশ্যই দর্শন থেকে প্রচুর নাম্বার পাবে। দর্শন সম্বন্ধে জ্ঞান অর্জন আমাদের জীবন দর্শনও বদলে দেবে, তোমাদেরও জীবন দর্শনও বদলে দেবে অবশ্যই। তো যদি আমার এই বিষয়গুলো ভালো লাগছে, আলোচনাগুলো ভালো লাগছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যেন তোমাদেরকে আরও আমি অনেক ভিডিও দিতে পারি, যা তোমাদের কাজে লাগবে বলে মনে করছি। আমি আশা রাখছি তোমরা এই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবে। তো যাই হোক, যুক্তি সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আমি আগেই বলেছি, যুক্তি হচ্ছে বচনের সমষ্টি, যেখানে একটা বচনের সত্যতা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে। তো আমাদের জানতে হবে বচন কাকে বলে। বলেইছি আমি আগে যে বাক্যটা সত্য অথবা মিথ্যা হয়, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য হয়, সেগুলোই বচন। বাক্যটা যদি সত্য মিথ্যা উভয়ই হতে পারে, তাহলে সেটা বচন হবে। তো সাধারণত বচন কয় প্রকার আমাদের জানতে হবে। তো বচন হচ্ছে দুই প্রকার, সামান্য এবং বিশেষ। তো সামান্য বচন এবং বিশেষ বচন। সামান্য বচনে কী হয় জানো তো, যেখানে উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করা হয়। আর বিশেষ বচনে উদ্দেশ্য পদটা সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করে না। এটা হচ্ছে সামান্য এবং বিশেষ বচনের পার্থক্য। তো সামান্য বচন এবং বিশেষ বচন সম্বন্ধে আলোচনা করলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা সামান্য বচন, কোনটা বিশেষ বচন। যেমন সামান্য বচন হচ্ছে দুটো, একটা হচ্ছে এ বচন, একটা হচ্ছে ই বচন। এ বচনের রূপটা যদি আমরা দেখি, এ বচনের রূপ হয় সকল এস হয় পি, মানে এস মানে এখন সাবজেক্ট, পি মানে প্রেডিকেট। আচ্ছা, সকল এস হয় পি, মানে যেমন ধরো সকল মানুষ হয় মননশীল। এখানে সকল মানুষ, এই মানুষটাকে একজন মানুষ দুজন মানুষের কথা বলেনি, কিন্তু এখানে সকল মানুষ মানে পৃথিবীতে যত মানুষ আছে সকলের কথা বলছে। তা দেখো, উদ্দেশ্য পদটাতে সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করেছে, তাই তো। তাই এ বচনটা হচ্ছে সামান্য বচন। সকল মানুষ হয় মরণশীল, মানুষটা হচ্ছে উদ্দেশ্য এস, আর মরণশীলটা হচ্ছে বিধেয় প্রেডিকেট, তাই তো, মরণশীল শব্দটা। তো সকল এস হয় পি, এটা হচ্ছে এ বচনের রূপ, এটা হচ্ছে সামান্য বচন। অপরপক্ষে ই বচন, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী। ই বচনের উদাহরণ আমি এটা দিলাম, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী। এখানেও কিন্তু দেখো, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী মানে পৃথিবীর সমস্ত মানুষকেই বলেছে, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, অর্থাৎ এখানে উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করেছে। অর্থাৎ সামান্য বচন আমরা তাকেই বলবো যেখানে যে বচনে উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সামান্য বচন। তাহলে এ আর ই, এ দুটো হলো সামান্য বচন। এ বচনের রূপ কীরকম হলো না, সকল এস হয় পি। ই বচনে হচ্ছে কোনো এস নয় পি। এ বচনের হচ্ছে সকল এস হয় পি, ই বচনের কোনো এস নয় পি। অপরপক্ষে বিশেষ বচন, বিশেষ বচন হচ্ছে সেই সমস্ত বচনগুলো যে বচনের উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থটাকে গ্রহণ করা হয় না। সামান্য বচনে সমস্ত উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থকে গ্রহণ করা হয়, বিশেষ বচনে উদ্দেশ্য পদে সমস্ত বাচ্যার্থকে গ্রহণ করা হয় না। উদাহরণ দিলেই বুঝতে পারবে, যেমন আয় বচনের রূপ হচ্ছে কোনো কোনো এস হয় পি। অপরপক্ষে বিশেষ বচন আরেকটা আছে ও বচন, কোনো কোনো এস নয় পি, ও বচনের রূপ এটা। তো কোনো কোনো এস হয় পি মানে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান, বা কোনো কোনো ফুল হয় সাদা, কোনো কোনো ফুল, কোনো কোনো মানুষ। দেখো, সমস্ত বাচ্যার্থটা গ্রহণ করেনি, কিছু কিছু, কোনো কোনো, তাই তো। তাই বিশেষ বচন মানে বিশেষ বিশেষ, বুঝতে পেরেছো? বিশেষ বলে না, বিশেষ কয়েকজন অতিথি আসবে, বিশেষ কয়েকজন ব্যক্তির নিমন্ত্রণ, বিশেষ, সকলকে নয়।
তাই আয় বচন এবং ও বচন এই দুটো বচন হচ্ছে বিশেষ বচন। আয় বচন কি বললাম না, কোনো কোনো ফুল হয় লাল বা কোনো কোনো ফুল হয় সাদা, তাই তো, তাহলে এটা হচ্ছে বিশেষ বচন। অপরপক্ষে ও বচন, কোনো কোনো ফুল নয় লাল বা কোনো কোনো ফুল নয় সাদা বা কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান জীব। কোনো কোনো মানুষ, এখানে সমস্ত মানুষকে বলছে না, বিশেষ কয়েকজন মানুষকে বলছে। সমস্ত ফুলকে বলছে না, বিশেষ কয়েকটা ফুলকে বলছে। তাই আয় এবং ও বচন এই দুটো বচন হচ্ছে বিশেষ বচন। তাহলে সামান্য বচন কাকে কাকে বললাম, এ বচন আর ই বচন। বিশেষ বচন আয় বচন আর ও বচন। হইল। এ বচনের রূপটা কি না, সকল এস হয় পি। ই বচনের রূপ কোনো এস নয় পি। আয় বচনের রূপ কোনো কোনো এস হয় পি। ও বচনের রূপ কোনো কোনো এস নয় পি। এবারে দেখো সামান্য বচনের আবার দুটো ভাগ। কীরকম না, এ বচনটা হচ্ছে দেখো সামান্য সদর্থক। কোনো সকল এস হয় পি, হয় সদর্থক। সকল মানুষ হয় মননশীল জীব, সকল মানুষ হয় মননশীল জীব। বুঝতে পেরেছ? তাহলে দেখো এ বচনটা হচ্ছে সামান্য সদর্থক। অপরপক্ষে ই বচনটা কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী। সামান্য নয়, এ দেখো কোনো নয় নঙর্থক, তা সামান্য নঙর্থক। তা সামান্য বচনের আবার দুটো ভাগ, এটা সামান্য সদর্থক যেটা এ বচন, সামান্য নগর্থক ই বচন। অপরপক্ষে বিশেষ বচনের কে কে বিশেষ বচন, আয় আর ও। আয় বচনের রূপ হচ্ছে কোনো কোনো এস হয় পি। ও বচনের রূপ কোনো কোনো এস নয় পি। তাহলে আয় বচনটা কি হচ্ছে বিশেষ সদর্থক। কোনো কোনো এস হয়, হয় পি, হয় মানে সদর্থক, তাই তো, হয় হ্যাঁ সূচক। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান জীব, কোনো কোনো ঘোড়া হয় শক্তিশালী। সমস্ত ঘোড়াকে বলছে না, কোনো কোনো হয়। তার জন্য বিশেষ বচন বিশেষ সদর্থক হচ্ছে আয় বচন। অপরপক্ষে ও বচন হচ্ছে বিশেষ নগর্থক। কোনো কোনো মানুষ নয় শিক্ষিত, কোনো কোনো মানুষ নয় শিক্ষিত। ও বচনের রূপ কোনো কোনো এস নয় পি। কোনো কোনো হাতি নয় কালো, কোনো কোনো হাতি নয় কালো, বিশেষ কয়েকটা হাতি বলছে, তাই তো, নয় নগর্থক। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এ বচন হচ্ছে সকল এস হয় পি, সামান্য সদর্থক। ই বচন কোনো এস নয় পি, সামান্য নগর্থক। আয় বচন কোনো কোনো এস হয় পি, বিশেষ সদর্থক। এবং ও বচন কোনো কোনো এস নয় পি, বিশেষ নগর্থক। বুঝতে পারলে? তাহলে বচন কাকে বলে বললাম, বচনের ভাগগুলো বললাম। বচনকে দুই ভাগে ভাগ করা যায়, সামান্য এবং বিশেষ। যে বচনের উদ্দেশ্য পদে সমস্ত বেচার্থকে গ্রহণ করা হয় সেগুলো সামান্য। যে বচনে উদ্দেশ্য পদে সমস্ত বেচার্থকে গ্রহণ করা হয় না সেগুলো বিশেষ। সামান্য বচন কে কে, এ আর ই। অপরপক্ষে বিশেষ বচন কে কে না, আয় আর ও। এ বচন হচ্ছে সামান্য সদর্থক, ই বচন হচ্ছে সামান্য নগর্থক। আয় বচন হচ্ছে বিশেষ সদর্থক, ও বচন হচ্ছে বিশেষ নগর্থক। মনে থাকবে? তাহলে বচন সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে পারলাম। এর পরের ভিডিওতে এর পরের বিষয়টা আলোচনা করব। পরে যেটা আছে পদের ব্যাপ্যতাগুলো আছে, আবর্তন বিবর্তন আছে, সমস্ত কিছু আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওর দ্বারা কোনো উপকৃত হচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।